সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা সূরাত আল ইমরান থেকে কথা শুনছিলাম। আল্লাহ পাক বলছেন, একটা মাত্র গুণাবলী অর্জন করো বান্দারে, উইদ্দাত লিল মুত্তাকিন, আমি তোমাদের জন্য আসমান এবং জমিনের চেয়েও বড় জান্নাত আমি আল্লাহ তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য সামনে রমজান মাস আসছে প্রিয় ভাইয়েরা, রহমত মাগফিরাত আর নাজাত নিয়ে এই রমজান মাসে আমরা চেষ্টা করব, আমরা চেষ্টা না আপ্রাণ চেষ্টা করব এই দেহে পান থাকতে আমরা কখনোই আল্লাহ পাক যে রোজাকে ফরজ করে দিয়েছে আমরা এই রোজাকে কখনো ছেড়ে দেব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রোজা ছেড়ে দেব না তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুন। আমরা যেন 30টা রোজা আল্লাহ পাক যেন আমাদের সুন্দর করে রাখার তৌফিক দান করে। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। কারণ রমজান মানেই হচ্ছে গুনাহ, আমাদের জীবনের যত গুনাহ আছে, রমজান মানেই হচ্ছে আমাদের জীবনের যত পাপ আছে, আমাদের জীবনে যত পঙ্কিলতা আছে, সব কিছুকে আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দিয়ে আল্লাহর জান্নাতি মানুষ হিসেবে আল্লাহ পাক বাছাই করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজা হচ্ছে আমাদের জন্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক বললেন, বান্দারে রোজা তোমাদের জন্য ফরজ করে দিয়েছি, যেমন করে ফরজ করে দিয়েছিলাম পূর্ববর্তী গণদের উপরে। কেন ফরজ করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারো। এই যে পরহেজগারিতা অবলম্বন করার জন্য আল্লাহ জান্নাতি বান্দা বা আমাদেরকে বানানোর জন্য আল্লাহ পাক এই রোজাকে আমাদের জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার শরণ থাকুক বাণী এই অন্তরে দাও ভয় প্রভু। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার শরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু। হৃদয়ে দাও তোমার নূর এই তো চাওয়া মনে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। মনের কালি দাও মুছে রহমতের রমজানে, হেরার আলো দাও সরিয়ে এই সমাজের সবখানে। মনের কালি দাও মুছে রহমতের রমজানে, হেরার আলো দাও সরিয়ে এই সমাজের সবখানে। জান্নাত যেন হয় ঠিকানা এই তো চাওয়া সব গানে, জান্নাত যেন হয় ঠিকানা এই তো চাওয়া সব গানে। দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। সবাই পড়ে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন এই রমজানে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল যেন মাফ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল যেন আমাদেরকে জান্নাতি বান্দা বান্দি হিসেবে আল্লাহ পাক কবুল করে নিক। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা এতক্ষণ সময় ধরে আমরা 2টা পার্ট নিয়ে কথা শুনেছি। মনোযোগ দেন, এবার আমি সারাংশ বলে ইনশাল্লাহ শেষ করে দেবো। আমার প্রধান বক্তা আমার বন্ধুবর, আমার খুব কাছের, আমরা একই এলাকার মানুষ, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আমরা একসাথে পড়াশোনা করেছি, অত্যন্ত চমৎকার আলোচনা করে। আপনারা সবাই মনোযোগ দিয়ে আপনারা মুগ্ধ হয়ে যাবেন ইনশাআল্লাহ। উনি আসবেন, তার আগে আমি সামারি বলে আমি শেষের দিকে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আমি প্রথমেই বলেছিলাম আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে অর্ডার করছে, বান্দারে তোমরা আমার জান্নাতের দিকে আসো, আমার ক্ষমার দিকে আসো,
আর সেই জান্নাতের দিকে আসো যে জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের থেকে বড়। এজন্য আমরা সব সময় আল্লাহর ক্ষমা, আল্লাহর কাছে তাওবা, আল্লাহর কাছে ইস্তেগফার করব, আল্লাহর কাছে গুনাহের জন্য আমরা ক্ষমা চাইব। তাহলে আল্লাহ পাক আমাদের জীবনের সব গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওই ব্যক্তির মতো আল্লাহ মাফ করে দিবে। সকালবেলার খারাপ মানুষটারে যেমন করে আল্লাহ বিকেলবেলা সন্ধ্যাবেলা ভালো মানুষ বানিয়ে দিয়েছিল, আমরাও যদি তাওবা করতে পারি আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ঠিক তেমন করে আমাদের জীবনের গুনাহগুলোকেও মাফ করে আল্লাহ পাক আমাদেরকে ভালো মানুষ বানিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালালের কাছে যদি তাওবা করতে পারি, আল্লাহর কাছে যদি আমরা ইস্তেগফার করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে আর তাকওয়া যদি অর্জন করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে আসমান এবং জমিনের থেকে বড় জান্নাত আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে জান্নাত পেতে হলে আমাদেরকে কয়টা গুণ অর্জন করতে হবে বলেন না সবাই? কয়টা? একটা গুণ, সেটি হচ্ছে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে।